আমি আর শুনু খেয়েছিলাম ভাত, আর বাড়িতে সবার জন্য হয়েছিল আলু পরোটা। হ্যালো এভরিওয়ান, আমি কণিকা চলে এসেছি আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। সব থেকে কঠিন কাজ যেটা মনে হয় সেটা হলো যাওয়া আর আসার সময় ট্রলিটা গোছানো। সব কাজগুলো হয়ে গেলেও শুধুমাত্র ওই একটা কাজই পড়ে থাকে। আর আজকে পরোটা খাওয়ার পরই সবার ভীষণ ভালো লাগে। আজীবন হয়তো এই ভালোবাসাটুকু একই রকম থেকে যাবে। শুনু সবার সাথেই কথা বলতে ভালোবাসে, কিন্তু খেলনা কাউকে দেবেও না, পারলে অন্যেরটা জোর করে নিয়ে আসবে। ঠিক এমনটাই হয়েছিল। আমার রান্নাঘর থেকে বেরিয়ে আসার পরপরই বোন করেছিল পনিরের পকোড়া। সত্যি এত ভালো খেতে হয়েছিল। মা তো প্রথমে খেতেই চায়নি, কিন্তু বানানোর পরে আগেই মা খেয়েছিল। সকাল থেকে ভাবছিলাম যে কিভাবে বেরোবো এত বৃষ্টির মধ্যে। সারাটা দিন ভীষণ পরিমাণে বৃষ্টি। মা রান্না করলো দুপুরে, তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম ওই 4টে নাগাদ। যেহেতু দিদাও আমাদের সঙ্গে যাবে তাই আমরা টোটোই করেই গিয়েছিলাম। ছোট থেকে আমার ঠাম্মাকে আমরা ভীষণ ভালোবাসি। হাসিটা দেখেছো তো, এখনও নায়িকার মতো। তো বাড়িটা পার করার পরে তারপর বাবার দোকান, সব মনে হচ্ছিল যেন আবার কতদিন পর দেখব। তারপর মেলার মাঠ, সত্যি সব কিছু ছেড়ে আসতে ভীষণই কষ্ট হচ্ছিল। আর এই যে দত্তবুলিয়া ব্রিজটা পার করার পরে কালীতলায় এই যে কাকাতোয়া স্টলটা, এটা এত ভালো লাগে। এইখান থেকে ক্রস করলেই কিছু না কিছু খেতে ইচ্ছা হয়। যেহেতু আমরা আড়ংঘাটে স্টেশন হয়ে প্রতিবারই যাই, আর আমাদের বাড়ি থেকে ডিস্টেন্সটা অনেক হলেও এতবার যাওয়া আসা হয় ছোট থেকে, সেই দূরত্বটা আর মনে হয় না। দিদাকে মামা বাড়িতে নামিয়ে তারপর আমরা কিছুক্ষণ ওখানে একটু বসেছিলাম সবাই মিলে। এই মোটামুটি 10 থেকে 15 মিনিট। অবশেষে স্টেশনে এসে পৌঁছানো, আর তারপরেই আমাদেরকে দিয়ে মা আর বোন বেরিয়ে যাবে। শুনুর তো ভীষণ কষ্ট হচ্ছিল যাওয়ার সময়। ওর শুধুমাত্র একটাই কথা, কাজল দিদি কোথায়।